ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 25 তারিখ কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, তো এবং রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। ধনুরাশির বন্ধুরা 26 ডট নিয়ে এগোচ্ছেন। রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রেও আজকের দিনে 9.73 আছে। পজিটিভ ভাইব্রেশন অনেকটা পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনটায় বেশ বুধের নক্ষত্র দিয়ে যাবে চন্দ্র ম্যাক্সিমাম সময় প্রথম দিকে। 97% কাজকর্ম করবে বলছে। রবিদেব 85%, চন্দ্রদেব 14%। চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেল। মঙ্গলদেব 59%, ঠিকঠাক মোটামুটি 50% তো কাজকর্ম, 59%। আর বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে প্রভাবশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, মান মর্যাদা বৃদ্ধি পাবে। আজকের দিনে তো 9.73 রোপাস র্যাঙ্কিং মানে বিশাল বিশাল সর্বোচ্চ একটা জায়গায় আছেন। আপনার ব্যক্তিত্বের তেজ থাকবে, সামাজিক প্রভাব থাকবে তুঙ্গে আপনার। আজকের দিনে আরেকটা জায়গা দেখা যাচ্ছে চতুর্গ্রহের যোগ আছে, তো রবি বুধ মঙ্গল শুক্র, সেখানেতে আর্থিক জায়গাটা এবং পারিবারিক ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসতে পারে দেখতে পাচ্ছি। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ভালো থাকবে মোটের উপরে, তবে দ্বিতীয়ভাবে একটু এফেক্টেড হয়ে গেছে। মুখ এবং খাদ্য নালী, দাঁত, গলায় সর্দি বসে যায়, যে বসে গেছে, কেসে যাচ্ছি সঙ্গে সঙ্গে সর্বদা। এই দাঁত, চোখ, গলার প্রবলেম এইগুলো হবে। আর কেমোদ্রম দোষ যোগ আছে, তো দোষ এটা একটা। তার মনের মধ্যে একটা অস্থিরতা, উদাসীন ভাব হতে পারে। দুপুর 11:35 পরে আপনারা জীবনী শক্তি অনেকটা ফিরে পাবেন, ভালোর দিকে যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনের মধ্যে অস্থিরতা আসবে, তবে মেধাকে কাজে লাগাবার চেষ্টা করুন, কেন বুধ অনেকটা পাওয়ারফুল আছে, 97% পাওয়ার দিচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সহযোগিতা পাবেন পরিবারের। গবেষণামূলক এবং অপ্রচলিত ক্ষেত্রগুলো, যেমন অকাল সায়েন্স, ইতিহাস এবং পাণ্ডিত্যপূর্ণ যে সমস্ত পড়াশোনাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে তো দুর্দান্ত সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, ভাগ্যবান হতে যাচ্ছেন মোটের উপরে। বুধ একাদশপতি, এদিকে একাদশপতির সঙ্গে বসে আছে নবমপতি, পঞ্চম। আপনাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গার ধনযোগ তৈরি হয়ে আছে। মঙ্গল শুক্র দগ্ধ আছে বটে, কিন্তু সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করবে। বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার কথা বলার স্টাইলটা কিন্তু ভদ্র সভ্য নম্রতার মধ্যে রাখবেন। ডিলিংস করছেন যা কিছু, ফাইনাল ডিলিংস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে সাফল্য পাবেন, আমলা যোগ আছে। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স, শিক্ষকতা, কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্য, কনসালটেন্সির জায়গা পেশা আছেন, আপনাদের ক্ষেত্রে মাইল ফলক হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অংশের এই ব্যবসা বাণিজ্য যারা করছেন মজবুতি জায়গা তৈরি হবে। পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। বঞ্চনা চোরভীতি যোগ দেখার কারণে আপনাদের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে শুধু সতর্ক থাকতে হবে। বিকেলের পরে নতুন কোনো ব্যবসার আইডিয়া আপনার মাথায় আসতে পারে, এটা পজিটিভ জায়গায় সাইন করবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে তো মঙ্গল তো দগ্ধ অবস্থা আছে, তো বাধা বিপত্তি কিছু আসতে পারে। বিকালের পরে ঠিকঠাক হয়ে যাবে, বসন্তের ছোঁয়া পাবেন প্রেমের ক্ষেত্রে বিকালের দিকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় বৃহস্পতি সপ্তমে অবস্থা, আপনাদের ক্ষেত্রে মঙ্গল দোষের প্রভাব তৈরি হতে যাচ্ছে। ভাই, জীবনী সাথীর সঙ্গে কথা বলার সঙ্গে নম্রতা, ভদ্রতা, সংযত রাখার চেষ্টা করুন, নতুবা পরিবারের মধ্যে অশান্তি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সন্তান, আপনারা একত্রে ধর্মীয় ভ্রমণ করতে যাচ্ছেন মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ ব্যয় হতে পারে, সন্তানের লেখাপড়ার জন্য হতে পারে, অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। বিকেলের পরে সন্তানের সাথে খুব ভালো সময় কাটবে আপনার। রূপাস র্যাঙ্কিং 9.73 মানে সেরা।
ব্যক্তিত্ব উজ্জ্বল করবেই আজকের দিনটা। অষ্টক বর্গের ডট 26 আপনার কাজের ক্ষেত্রে পরিশ্রম করার দরকার বলছে। বৃষ্টিকরণ কিন্তু রাত্রি 11টা 10 মিনিটের পরে শুরু হবে, তাই 11টা 10 মিনিটের পরে কোনো রকমভাবে কোনো চুক্তি বা যাত্রা করতে যাবেন না, খারাপ হবে। হলুদ, সোনালী, লাল রং ব্যবহার করতে পারেন। 3, 9 এবং 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। সকালবেলা 8টা থেকে 8টা না, ওটা 10টা হবে, সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত, এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই কোনো ব্রাহ্মণকে হলুদ ফল বা মিষ্টি দান করতে পারেন। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ, বুদ্ধদেবকে স্মরণ করবেন অবশ্যই, তার সাথে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন। ওং গ্রাং গিং বংশ গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন। ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এখন ঘটনা হচ্ছে মঙ্গল দোষ এবং দগ্ধ মঙ্গল, এই জন্য তিক্ত কথা বলে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার। আজ আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরে যেতে পারে রূপাস র্যাঙ্কিং অনুযায়ী। আর্থিক বিষয়ে আপনি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবেন। বিকেলের পরে সৃজনশীল প্রতিভার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ অনেকটা বেশি হবে, এই সময়টা বেছে নিন। দিনটা আপনার জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছি। মূলা নক্ষত্রের বন্ধু, হঠাৎ কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে, ভ্রম সংযোজন হবে, কোনো জটিল সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকে আর্থিক লাভ হবে, বিলাসদ্রব্য ক্রয়ের জন্য যোগ থাকছে, পরিবারের জন্য সুখবর থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, প্রশাসনিক কাজ এবং সরকারি মহলে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, গুরুদায়িত্ব পালনে সফল হবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।